হাই, দিস ইজ সুস্মিতা সাহা মৌয়া। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্লগ ভিডিও। আমি আর আমার ফ্রেন্ড মান্টি আমরা যাচ্ছি পয়লা বৈশাখে শপিং করতে এবং ঘুরতে। তো আমরা অনেক দিন পরে বেরিয়ে পড়েছি দুজনে মিলে ঘুরতে, আর তার সাথে সাথে আমরা পয়লা বৈশাখের শপিংটাও করব। তো যাই হোক, আমি ফার্স্টে রেডি হয়ে নিচ্ছি। তো যেহেতু রেডি হচ্ছে, তো আমি ফার্স্টে একটা টোনার লাগিয়ে নিচ্ছি। তারপরে আমার ফেভারিট ময়শ্চারাইজার, মিনিমালিস্টের ময়শ্চারাইজার, সেটা আমি সবসময় ইউজ করি। তো তারপরে আমি ইউজ করছি ডার্মাকলের একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার, কারণ এখন রোদ পড়ে গেছে, প্রচণ্ড গরমও লাগছে। তো আমার যেহেতু ড্রাই স্কিন, তবুও গরমের দিনে অয়েল হয়ে যায়, পুরো মুখটা একটু পরেই পুরো অয়েলি হয়ে যায়। তো তাই জন্য আমি একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার ভালো করে গলায় আর মুখে লাগিয়ে নিচ্ছি। তো তারপরে আমি এখানে ইউজ করছি সানস্ক্রিন। এটা হলো লোটাস প্রফেশনাল সানস্ক্রিন। আর হচ্ছে আরেকটা আমি সানস্ক্রিন ইউজ করি, সেটা সবসময় আমি তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে ডক্টর রেকমেন্ডেড, এটা হচ্ছে সানবার্ন সানস্ক্রিন। তো এই দুটো মিক্সড করে আমি ভালো করে পুরো ফেসে, গলায় এবং হাতেও আমি এটা লাগিয়ে নিয়েছি। তো তারপরে বিয়ের পরে আমার কাজল পরতে একটু বেশি ভালো লাগছে। তো সবসময় কাজলটা ইউজ করছি, তো ভালো লাগছে কেন জানি না। তো আমি কাজল পরে নিয়েছি। এরপরে আমার যেটা ফেভারিট কম্প্যাক্ট, তো সবসময় আমি ইউজ করি ম্যাকের। তো এটা আমার এতটাই ভালো লাগে যে এটা কিনলেও তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু এত দাম যে সবসময় তো আর কিনতে পারবো না। তো তাই জন্য একটু কম ইউজ করি, কিন্তু সবসময় একটু হলেও আমি ম্যাকের কম্প্যাক্টটা ইউজ করি। তো তারপরে আমি আরেকটা কম্প্যাক্ট ইউজ করেছি, সেটা হলো ফরএভার 52। তো বিয়ে যেহেতু হয়ে গেছে, সিঁদুর তো পরতেই হবে। তো যাই হোক, সিঁদুর পরলে মুখটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়, ভালোও লাগে। তো বিয়ে হয়েছে এখন, সিঁদুর শাখা পলা ছাড়া ভালো লাগে না। আর এই দেখলে শাখাটাকে আমি সিঁদুর লাগিয়ে প্রণাম করলাম, এটা কিন্তু আমি আমার মাকে দেখে শিখেছি। তো আমি ছোটোবেলা থেকেই দেখেছি যে মা সবসময় সিঁদুর যখনই পরতো শাখায় দিয়ে প্রণাম করতো। তো এটা আমি মাকে দেখে শিখেছি, এটা আমাকে কেউ বলেনি, তো এটা আমার মনে আছে। তো তারপর আমরা দুজনেই বেরিয়ে গেছি মাথাভাঙ্গায়, অটোতে উঠে গেছি মাথাভাঙ্গায় যাওয়ার জন্য। তো তারপরে আমরা ভাবছিলাম প্রথমে কসমোতে যাব, কিন্তু পরে ভাবলাম যে আগে একটু ট্রেন্ডসটা ঘুরে আসি, কারণ কসমোতে এত ভিড়। আর এর আগে আমি একদিন গিয়েছিলাম, তো সেদিন অনেক দেখেছি প্রচুর সেল দিচ্ছিল, তো জানি ওখান থেকেই বেশি জামা কাপড় কেনা হবে। তো বললাম যে চল আগে ট্রেন্ডসে গিয়ে একটু ঘুরে আসি, কী কালেকশন এসছে একটু দেখে আসি। আর আমার বরের জন্য একটা ট্র্যাকস্যুট পছন্দ করে রেখে এসেছিলাম, তো সেটা আরেকদিন নেওয়া হয়নি, তো সেটা নিয়েছিলাম। আর আমি একটা কুর্তি নিয়েছিলাম। তো তারপরে আমরা চলে আসি কসমোতে। এই রোটাতে অনেক ভালো ভালো ড্রেস ছিল, প্যান্ট কুর্তির যে সেটগুলো হয়, তো সেগুলো খুব কম রেঞ্জের মধ্যে ভালো ভালো ছিল। আর আমি যে রোটা দেখছি, তো ওখানেও বেশ ভালো ভালো কুর্তি আছে, কিন্তু দামটা একটু বেশি। আর এই কুর্তিটা আমার একটু পছন্দ হয়েছিল, বাট বের করে দেখি যে অতটাও ভালো লাগছে না। তো তারপর আমরা দুজনে মিলে অনেক জামা কাপড় নিয়ে ট্রায়াল রুমে গেছিলাম, অনেকক্ষণ ধরে ট্রায়াল দিচ্ছিলাম। আর এখানে দেখো এই জামাটা আমি পরেছি, তো এরকম অনেক লং জামা এসছে এখানে, তো খুব সুন্দর, আরও সুন্দর সুন্দর কালার আছে, বাট নেইনি এটা, কারণ দামটা একটু বেশিই ছিল। আর দেখো এতগুলো জামা আমরা ট্রায়াল দিয়েছি দুজনে মিলে অনেকক্ষণ ধরে। তো এরপরে আমরা কিছু জামা কাপড় কিনে আমরা এসছি রেস্টুরেন্টে দ্য ফুড কার্টে। তো আমরা প্ল্যান করে এসছিলাম যে আজকে আমরা ফুড কার্টে খেতে যাব। আমরা যখনই বেরোই, দুজনে যখনই ঘুরতে বেরোই আমি আর মান্টি, তো তখন আমরা বাড়ি থেকে প্ল্যান করে আসি যে কোন রেস্টুরেন্টে যাব। তো এটা অনেকটাই বড় রেস্টুরেন্টটা খুবই ভালো, আর এখানকার খাওয়ার দাওয়ারও ভালো, কিন্তু দামটা অনেকটাই বেশি। তো মাঝে মাঝে একটু যাওয়াই হয়। তো আজকে দুজনের জন্য ভেবেছি যে এখানেই যাব, কারণ সবসময় যাওয়া হয় না। তো যেহেতু দুপুরবেলা ছিল, তো রেস্টুরেন্টটা ফাঁকাই ছিল, সেরকম লোকজন ছিল না, তাও যারা মার্কেটিংয়ে এসেছিল তারা কয়েকজন লোক ছিল ভেতরে। তারপরে আমরা দুজনে মিলে একটা আইসক্রিম নিয়েছিলাম, তো সেটাই শেয়ার করে খাচ্ছিলাম। তো এই দেখো আমি ভিডিও করতে করতে আইসক্রিম খাচ্ছি, আমরা ওখানে গিয়ে প্রচুর ভিডিও আর ফটো তুলেছি। তারপরে আমাদের আইসক্রিম খেতে খেতে আমাদের খাওয়ারও চলে এসেছিলো। ও বিরিয়ানি অর্ডার করেছিল, আর আমি অর্ডার করেছিলাম নান আর চিকেন কষা, আর তার সাথে আমরা একটা প্যানকেক নিয়েছিলাম, বানানা প্যানকেক। তো সেটা আমরা শেয়ার করে খাবো দেখে নিয়েছিলাম টেস্ট করার জন্য। তা খাবারগুলো খুবই ভালো ছিল।
এরপরে আমি ওর বিরিয়ানিটা একটু টেস্ট করছিলাম, কারণ ফুডকার্টের বিরিয়ানি আমি এখনও খাইনি। কারণ এই রেস্টুরেন্টে একবারই আমি গেছিলাম এর আগে, আমার বোনের বার্থডে সেলিব্রেট করতে। তো তারপরে আর এখানে যাওয়া হয়নি। এই আবার সেকেন্ড টাইম আমি ওখানে যাচ্ছি। তো বিরিয়ানি নিয়েছিল, তো বললো একটু টেস্ট কর, তো আমি একটু টেস্ট করার জন্য নিয়েছিলাম। ভালোই ছিল, খারাপ না। বাট আমার বিরিয়ানি স্পেশাল দোকানগুলো হয়, যে সেখানে শুধু বিরিয়ানি পাওয়া যায়, ওইখানকার বিরিয়ানিগুলি আমার ভালো লাগে। তাছাড়া কোনো রেস্টুরেন্ট বা কোনো মেলা বাড়ির বিরিয়ানি বলো, তো সেগুলো আমার অতটাও ভালো লাগে না। কিন্তু মানে যেখানে যে বিরিয়ানি স্পেশাল যে দোকানগুলো হয়, দাদা বৌদি বলো, আলিশান বলো, তো এইখানকার বিরিয়ানিগুলোই আমার খুব ভালো লাগে, টেস্ট লাগে। ওখানে একদম বিরিয়ানি মনে হয়। তো এরপরে আমি নান আর চিকেন নিয়েছি, তো সেটাই খাচ্ছিলাম। তো তারপরে হচ্ছে প্যানকেকটাকে কেটে কেটে খাচ্ছিলাম। এটা কিন্তু ভিডিও করার জন্যই টোটালটা এরকম কাটছিলাম, আদৌ তো এরকম করে কেটে কেটে খাইনি, পরে আমরা হাত দিয়ে খেয়েছি। এরকম ছুরি চাকু দিয়ে কাটা আমাদের পক্ষে সম্ভব না। তো প্যানকেকটা মোটামুটি ভালো ছিল, অতটাও খারাপ ছিল না, আবার অতটাও ভালো ছিল না। তো যাই হোক, এই দেখো আমি ছুরিটাই ভালো করে ধরতে পারি না, আবার বড় রেস্টুরেন্টে খেতে গেছি, মানে আমাদেরকে যে মানুষ কি বলবে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে দুজনেই ভেতরে সোফা টোফা আছে একটু ভেতরের দিকে, তো সেখানে চলে গেছি ফটো ভিডিও করতে। আমরা এত ভিডিও করেছি, মানে খাওয়ার পরে প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা আমরা ফটো ভিডিও করেছি। তো এরপরে আরেকটু থাকলে মনে হয় রেস্টুরেন্টের মালিক আমাদের বেরি করে দিত রেস্টুরেন্ট থেকে। তো আমরা এতক্ষণ ধরে বসে বসে ফটো আর ভিডিও করছিলাম। তো এটাই ছিল হয়তো লাস্ট ভিডিও, তারপরে বেরিয়ে যাচ্ছি। এটারও একটা ভিডিও করেছি যে ব্লগটাকে শেষ করতে হবে। মানে আমরা যত টাকার না খেয়েছি তার থেকেও বেশি টাকার মানে ফটো ভিডিও করেছি, এরকম মানে আমরা কোয়ালিটি। তারপরে দেখো লিফটের সামনে গেছি, লিফটটাকেও চালাতে পারি না, কি আমাদের অবস্থা। উল্টাপাল্টা সুইচ টিপে বসে আছি, যে এখনও লিফটটা তো খুলছেই না। দাঁড়িয়ে আছি, তারপরে দেখি না উল্টা পাশে নিচের সুইচটা টিপেছি, আমি তো আছি ওপরে। তারপরে ওপরে সুইচটা টেপার পরে লিফটটা খুললো। তারপরে এই পাশে দেখি জিরোটা টিপেছি, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় পাচ্ছি যে আদৌ নিচে নামবো তো আমরা, ঠিকঠাক টিপলাম তো, কি অবস্থা আমাদের ভাবো। তো যাই হোক, যে লিফটে উঠেও আমরা ভিডিও ফটো করতে ছাড়িনি, আমরা দুজনে মিলে লিফটে উঠেও একটু ফটো তুলেছি দুটো, আবার ভিডিও করেছি। তো পরে আমরা বেরিয়ে পড়েছি। তো যাই হোক, দেখো আমরা প্রচুর কেনাকাটা করেছি, কেনাকাটা করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। কিন্তু তারপরেও আমাদের মনে হলো যে আমাদের একটা কিছু বাকি আছে, ফুচকা খাওয়া। ফুচকা না খেলে আমাদের আজকের দিনটা কমপ্লিট হবে না। তো আজ আমরা দুজনে মিলে আবার চলে গেলাম একটু ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে আমরা দুজনে আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। এখানেও দেখো ভিডিও করেছি। তো যাই হোক, এটা ছিল আমার আজকে একটা ব্লগ ভিডিও। দুজনে মিলে খুব মজা করলাম সারাদিন, খুব ঘুরলাম অনেক দিন পর, বিয়ের পরে। মানে বিয়ের আগে তো প্রচুর ব্যস্ত ছিলাম, দুজনে মিলে অনেক দিন ঘুরতে পারিনি। তো বিয়ের পরে আবার প্রথম ঘুরতে আসলাম দুজনে মিলে, খুব মজা করলাম, দিনটা খুব ভালো গেল। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে। টাটা।